হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে আমাদের ভয়েস চেঞ্জের 2 নম্বর ক্লাস, এবং এটা কিন্তু একটা সিরিজ স্টার্ট হয়েছে। এর আগে আমি পার্ট 1 আপলোড করেছি। যদি তুমি আগের ক্লাসটা দেখে না থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওই ক্লাসটা আগে দেখে নাও, তারপরে এটা দেখো, কেননা ওই ক্লাসে আমি অনেক বেসিক জিনিস তোমাদের বলেছি। তো যদি সেগুলো তুমি না জানো, তাহলে এই ক্লাসের কিন্তু অনেক কিছুই তুমি বুঝতে পারবে না। তো অবশ্যই আগে ওইটা দেখে নাও, তারপরে এটা দেখো। তো দেখো, আজকে আমরা ভয়েস চেঞ্জ কন্টিনিউয়াস টেন্সে কিভাবে করে সেটা দেখব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে যায় সেটা আমরা আলোচনা করব। দেখো, প্রথমত ভয়েস চেঞ্জ কন্টিনিউয়াস টেন্সে দুভাবে হবে। দুভাবে মানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু ভয়েস চেঞ্জ হয়, ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু হয় না। ওকে, যেমনটা আমরা ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে দেখেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটের ক্ষেত্রেই আমরা ভয়েস চেঞ্জ করতে পেরেছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পেরেছি। কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্টেই কিন্তু ভয়েস চেঞ্জ হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার কথা হচ্ছে কিভাবে আমরা করব সেটা। তো একই রকম আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের গঠনগুলো প্রথমে মুখস্থ করতে হবে। এই গঠনগুলো সম্পর্কে আমাদের একদম পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং যখন আমরা অনেক প্র্যাকটিস করব তখন আর আমাদের গঠন মনেও রাখতে হবে না, অটোমেটিক আমাদের মানে উত্তরটা চলে আসবে মনে। দেখো, গঠনটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে মানে অ্যাক্টিভের গঠন, যেটা সাবজেক্ট এম ইজারের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন। ক্লিয়ার? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং এটার প্যাসিভের গঠন কি আছে? প্রথমে অবজেক্ট হবে, জানোই তোমরা, অবজেক্টটা আগে চলে আসে। মানে ভয়েস চেঞ্জে কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাই না? মানে অবজেক্টটা আগে চলে আসে, তো আমরা সেই হিসাবে লিখেছি অবজেক্টটা আগে। ঠিক আছে, অবজেক্টের পরে কি হবে? এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে বসবে বিং, বিইআইএনজি। আই হোপ তোমরা পরিষ্কার বুঝতে পারছো। তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভের গঠন। ঠিক আছে, এইবার পাস্টের ক্ষেত্রে কি আছে? পাস্টের ক্ষেত্রে গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ওয়াজয়ের মধ্যে যে কোনো একটা থাকবে, ভার্ব, আইএনজি, তারপর অবজেক্ট। এটা অ্যাক্টিভের গঠন। এবং প্যাসিভে কি হবে? অবজেক্ট ওয়াজয়ের মধ্যে যে কোনো একটা থাকবে, বিং, V3, বাই, সাবজেক্ট। এটা প্যাসিভ। এবার অনেকে বলে কি যে এইভাবে নিয়ম মনে রাখা খুবই কঠিন। একদমই নয়। দেখো, তুমি যদি নিয়মগুলো মানে বুঝে বুঝে মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে একদম জলের মতো সোজা হবে নিয়মগুলো। কেমন? দেখো দেখো প্রেজেন্টে কি হয়েছে? প্রেজেন্টে সাবজেক্ট এম ইজার, ভার্ব, আইএনজি, অবজেক্ট। ঠিক আছে, সেম দেখো পাস্টে কি রয়েছে? পাস্টে শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, এখানে কি আছে? প্রেজেন্টে এম ইজার আছে, আর পাস্টে আছে ওয়াজ ওয়্যার, আর সব সেম। প্রেজেন্টে আছে এম ইজার, আর পাস্টে আছে ওয়াজ ওয়্যার তার বদলে, আর সব কিন্তু সেম। তো কাজেই তুমি ভাবছো, বাপরে এত গঠন আমি কিভাবে মনে রাখবো, এত রুলস আমি কিভাবে মনে রাখবো? যদি তুমি একটু বুঝে মনে রাখো, তাহলে কিন্তু তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই সোজা হবে এই গঠনগুলো। ঠিক আছে, আর আমি তোমাদের আগের ক্লাসে বলেছি, অবশ্যই একটা মাস্টার অফ টেন্স মানে পাতলা একটা টেন্স বই পাওয়া যায়, 20-22 টাকা দাম নেয়। ঠিক আছে, ওই বইটা অবশ্যই কিনে নিও, কারণ ওইটার মধ্যে ভার্বের ফর্মগুলো আছে, সেই ফর্মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। একদম প্রত্যেকটা ফর্ম আমাদের মুখস্থ থাকতে হবে, আর সেইটা মুখস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন 5টা থেকে 10টা করে ভার্বের ফর্ম মুখস্থ রাখতে হবে বা পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলে দিই, আমরা এবার প্র্যাকটিস করি। কিভাবে করবো এগুলো? দেখো, প্রথমত এটা কি? প্রেজেন্ট টেন্স। আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক। আমি আগের ক্লাসেই বলেছি আমাদের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কিন্তু চিনতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? আই। আই হচ্ছে সাবজেক্ট। তারপরে কি আছে? এম ইজারের মধ্যে একটা আছে, তারপরে রিড আছে, রিডের সাথে আইএনজি আছে, মানে ভার্বের সাথে আইএনজি। তারপরে আছে এ বুক। এ বুক কি? এ বুক হচ্ছে অবজেক্ট। তার মানে কি? আমরা এই গঠনটা কেমন পাচ্ছি? এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এম ইজারের মধ্যে এই যে এম আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে অবজেক্ট, এই যে অবজেক্ট। তাহলে আমি এটা বুঝে গেলাম যে এটা প্রেজেন্টের টেন্সে আছে, প্রেজেন্টের অ্যাক্টিভে আছে। তো প্যাসিভ আমরা কীভাবে করব? তো প্যাসিভের নিয়মটা হচ্ছে এই যে এটা কী নিয়ম? অবজেক্টটা আগে চলে আসবে। তাহলে আমাদের অবজেক্ট কী ছিল? এ বুক। এ বুক ছিল অবজেক্ট, তাহলে এ বুকটা আমরা প্রথমে লিখে দিই, এ বুক। ওকে, ক্লিয়ার? তারপরে কি আছে? এম ইজারের মধ্যে একটা বসবে। তো বুকের সাথে কি বসবে? একটা বুক বলেছে, তো অবভিয়াসলি এখানে ইজ বসবে। ক্লিয়ার? তারপরে কি হবে? তারপরে বলেছে বিং আনতে হবে, বিইআইএনজি। তো আমি এখানে একটা বিং বসিয়ে দিই। ওকে, তারপরে কি হবে? V3 মানে ভার্ব ফর্মের 3 নম্বর ফর্ম যেটা। ঠিক আছে, V3 কি হবে? এখানে তোমার ভার্ব কোনটা আছে? রিড কিন্তু ভার্ব রয়েছে, আইএনজি কিন্তু নয়।
রিড হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো এবার রিডের ভার্ব ফর্ম 3 নম্বর ফর্ম যদি আমি না জানি তাহলে কিভাবে করব, তার জন্য বারবার বলছি যে টেন্স বই একটা পাওয়া যায়, মাস্টার অফ টেন্স, ঠিক আছে, পাতলা একটা বই পাওয়া যায়, ওই বইটা কিন্তু অবশ্যই কিনে রেখো এবং পড়া আরম্ভ করো। তো রিডের ভিতরে হচ্ছে রেড হয়, READ, বানানটা একই, স্পেলিংটা কিন্তু সেম, কিন্তু উচ্চারণটা আলাদা, ঠিক আছে। তো রিডের ভিতরে হচ্ছে রেড, উচ্চারণ আলাদা কিন্তু বানানটা এক। তো এ বুক ইজ বিং রেড, তাহলে আমরা কত পর্যন্ত আসলাম, এই যে V3 পর্যন্ত আসলাম কিন্তু, ঠিক আছে। তারপরে কি আনতে হবে, তারপরে একটা বাই আনতে হবে, আমি বাই বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আই। এবার আই থাকলে কি হয়ে যাবে, আই থাকলে হবে মি, আই থাকলে হয়ে যাবে মি, ঠিক আছে। ক্লিয়ার, দেখো বুঝতে পারলে, এ বুক ইজ বিং রেড বাই মি, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি কি আছে, এর পরেরটা দে আর ড্রয়িং পিকচার্স, তাহলে দে কি, দে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই সেন্টেন্সে একটা সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট। তারপরে কি পেলাম, আর আছে, তাহলে অ্যামিজারের মধ্যে আর আছে। তারপরে আছে কি, ড্রয়িং, মানে ভার্বের সাথে ING আছে, ঠিক আছে। তারপরে পিকচার্স মানে অবজেক্ট আছে, তাহলে এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করবো, সেম নিয়ম আগের মতোই, আমরা পিকচারটাকে আগে আনবো, তাহলে পিকচার্স হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে এম ইজ আর এর মধ্যে একটা বসবে, তো পিকচার্স আছে, এস আছে, তাই তো, মানে প্লুরাল ফর্ম, তাহলে এর সাথে আমরা কি বসাবো, আর, পিকচার্স আর। তারপরে কি হবে, তারপরে বিং আনতে হবে, তাহলে আমি বিং বসিয়ে দিই, বিং, এবং তারপরে V3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে মানে ভার্ব কোনটা, ড্র, তো ড্রয়ের V3 কি, ড্রয়ের V3 হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। তো এইটা যদি আমরা না জানি ড্রয়ের V3 কি, তাহলে কিভাবে করব, তো ড্রয়ের V3 হচ্ছে ড্রন হয়ে গেল। তাহলে আমি কি লিখলাম, পিকচার্স আর বিং ড্রন, তাহলে আমাদের কত পর্যন্ত হলো, এই যে V3 পর্যন্ত হলো। তারপরে একই রকম বাই, আমরা একটা বাই বসিয়ে দিলাম, আর তারপরে কি হবে, সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কে ছিল এখানে, দে, আর দে থাকলে কি হয়, দে থাকলে হয় দেম, ওকে ক্লিয়ার। তাহলে পিকচার্স আর বিং ড্রন বাই দেম, বোঝা গেল। আই হোপ তোমরা বুঝতে পারছো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখো কি আছে, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, দেখো প্রেজেন্ট আর পাস্টের মধ্যে শুধুমাত্র একটাই ডিফারেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের, শুধুমাত্র এম ইজারের বদলে ওয়াজ এর মধ্যে কিছু একটা থাকবে। তো এখানে দেখো ওয়াজ আছে, সাবজেক্ট ওয়াজ, V+ING, তারপরে অবজেক্ট, এটা কিসের গঠন, এই যে দেখো সাবজেক্ট ওয়াজ এর VING অবজেক্ট, তাহলে এটা আমরা কিসের গঠন পেলাম, পাস্ট কন্টিনিউয়াসের গঠন। তো এটার প্যাসিভ কি আছে, অবজেক্ট আছে, তাহলে অবভিয়াসলি আমরা অবজেক্টটা লিখবো, অবজেক্টটা কি আছে, দ্য ওয়ার্ক, ক্লিয়ার। তারপরে কি, ওয়াজ এর মধ্যে আমাদের একটা বসাতে হবে, দেখো কি আছে, ওয়াজ ওয়ার, কি বসাবো, তাহলে দ্য ওয়ার্ক বলেছে, একটাই কাজ, তাহলে ওয়াজ বসাবো, দ্য ওয়ার্ক ওয়াজ, ক্লিয়ার। তারপরে কি হবে, তারপরে সেম আগেরটার মধ্যে একটা বিং আনতে হবে, তো আমি একটা বিং বসিয়ে দিলাম। তারপরে হবে কি, V3, ভার্ব কোনটা এখানে, ডু এর V3 কি, ডু, ডিড, ডান, তাহলে আমাদের এখানে হবে ডান, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান। তারপরে কি হবে, বাই বসাতে হবে একটা, দেখো এখানে কি আছে, V3 পরে বাই আছে, তাহলে আমরা একটা বাই বসিয়ে দেবো, ডান বাই। তারপরে কি, সাবজেক্টটা কে ছিল এখানে, হি সাবজেক্ট ছিল, তো হি থাকলে কি হবে, হি থাকলে হবে হিম, তো আমরা এখানে হিম বসিয়ে দিলাম, ক্লিয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, অমিত ওয়াজ রাইটিং এ লেটার, এটাও কোন টেন্সে আছে, এটাও পাস্ট কন্টিনিউয়াসে আছে, যেহেতু ওয়াজ আছে আর ভার্বের সাথে ING আছে, বোঝা গেল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে একই রকম আমরা এ লেটারটা আগে আনবো, কারণ এটা অবজেক্ট আছে, তাহলে আমরা বসিয়ে দিই এ লেটার। তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, যেহেতু এ লেটার বলেছে তাহলে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে আর প্লুরালের ক্ষেত্রে কি বসে, ওয়ার বসে, তাহলে লেটার ওয়াজ। তারপরে কি হবে, এ লেটার ওয়াজ, তারপরে কি আনতে হবে, দেখো তারপরে আনতে হবে একটা বিং, তাই না, কি বলেছিলাম, অবজেক্ট ওয়াজ এর মধ্যে একটা বসবে, তারপরে বিং আসবে, তাহলে আমি এখানে বিং বসিয়ে দিলাম,
এ লেটার ওয়াজ বিং, ক্লিয়ার? এ লেটার ওয়াজ বিং, তারপরে V3 ভার্ভ। এখানে ভার্ভ কোনটা? রাইট। রাইট হচ্ছে ভার্ভ, মেন ভার্ভ। তো রাইটের সাথে রাইটের V3 কী হবে? রাইট, রোড, রিটেন, এটা কিন্তু V3। তো আমরা এখানে রিটেন লিখব, রিটেন, ঠিক আছে? তো রিটেন, এ লেটার ওয়াজ বিং রিটেন, তারপরে কি হবে একটা? তারপরে বাই বসবে, রিটেন বাই, তারপরে কি? সাবজেক্টটা কে ছিল এখানে? অমিত। তো কোনো যদি নাম থাকে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। যেমন এখানে হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, বাট যদি কোনো নাম বোঝায় অমিতই থাকবে এখানে, সেটা চেঞ্জ হবে না। তো বোঝা গেল? এ লেটার ওয়াজ বিং রিটেন বাই অমিত। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর দেখো, আমি যেটা চাইছি, প্রথমে আমি ভয়েস চেঞ্জের যে রুলগুলো আছে, যে সূত্রগুলো আছে, সেগুলো আগে আমি তোমাদের শেখাতে চাইছি। সেগুলো যদি তুমি শিখে যাও তাহলে তুমি মানে যত ভয়েস চেঞ্জই হোক, যত ডিফিকাল্ট ভয়েস চেঞ্জই হোক, সেটাতে কিন্তু তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে? মানে 100টা ভয়েস চেঞ্জ না বুঝে প্র্যাকটিস করার থেকে 10টা ভয়েস চেঞ্জ বা 10টা গ্রামার যাই হোক, সেটা তুমি বুঝে প্র্যাকটিস করা ভালো। কারণ ওই 10টা যদি তুমি বুঝে করতে পারো, 100টা কেন 1000টাও তুমি নিজেই করতে পারবে, ঠিক কি না? তো যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, এবং এরপরে আরও নতুন নতুন ক্লাস আসতে চলেছে ভয়েস চেঞ্জের উপরে। এছাড়া আমাদের বেসিক কম্পিউটার কোর্সও আসতে চলেছে, এবং ক্লাস 5 থেকে একদম কলেজ পর্যন্ত সব ক্লাসের একদম স্টাডি মেটেরিয়াল সাজেশন কিন্তু দেওয়া হবে এই চ্যানেল থেকে। তো কাজেই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।